এবারে দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। অ্যাশেজে চলছে এশিয়ানের চক্কর। ইংল্যান্ডকে 172 রানে গুটিয়ে দিলেন অজি পেসার। জবাবে অস্ট্রেলিয়া 9 উইকেট তুলে নিয়ে 49 রানে এগিয়ে সফরকারীরা। এবং নারী দলের দায়িত্বেই থাকছেন পিটার বাটলার। হামজা জামালদের কোচ হওয়ার গুঞ্জন উড়িয়ে দিল বাফুফে। আফ্রিদাদের ত্রিদেশীয় সিরিজ নিয়ে ফেডারেশনের ব্যস্ততা। এদিকে মিরপুর টেস্টের মাঝে টি-20 অনুশীলন শুরু করে দিয়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজকে সামনে রেখে একাডেমি মাঠে ঘাম ঝরিয়েছেন তানজিদ তামিম, সোহান রিশাদরা। আয়ারল্যান্ড টেস্টের নিয়ন্ত্রণ হাতে থাকায় কোচিং স্টাফের সদস্যরাও মনোযোগী ছিলেন টি-20 ক্রিকেটারদের নিয়ে। ফিল সিমন্স, সালাউদ্দিন, শন টেইটরা আলাদা করে কাজ করেছেন খেলোয়াড়দের নিয়ে। নিজেদের ফিটনেস নিয়ে কাজ করার পাশাপাশি স্কিলে কাজ করেছেন সাইফুদ্দিন, শেখ মেহেদিরাও। এখনও স্কোয়াড ঘোষণা না হলেও খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই টি-20 দলে। তাসকিন আহমেদ ও সাইফ হাসান আবুধাবি টি-10 খেলে দলের সঙ্গে যোগ দেবেন। ঢাকা টেস্টের লাঞ্চ বিরতিতে শিশুদের নিয়ে ফিল্ডিং অনুশীলন করান ফিল্ডিং কোচ জেমস পেমেন্ট। এ সময় তারা গ্রাউন্ড ফিল্ডিং, রান আউট অনুশীলন করেন। এরপর ক্যাচিং প্র্যাকটিস নিয়ে কাজ করেন ক্রিকেটাররা। ক্রিকেটের মানোন্নয়ন ও নতুন খেলোয়াড় তৈরিতে কাজ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তৃণমূলে নতুন ক্রিকেটার তৈরি করে সমৃদ্ধ জাতীয় দল গড়ার লক্ষ্য বোর্ডের। গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলা পরিদর্শন সহ শেষে এ কথা জানান পরিচালক আসিফ আকবর। জেলাগুলোর বিভিন্ন ক্লাব ও সংগঠনকে নিয়মিত ক্রিকেট খেলার আয়োজনে উৎসাহিত করে তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এ পরিচালক। গাইবান্ধা ও কুড়িগ্রাম প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ার পর থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছেন পরিচালক আসিফ আকবর। তৃণমূলে ক্রিকেটের নানা সমস্যা খুঁজে বের করে সেগুলোর সমাধানের লক্ষ্য বর্তমান বোর্ডের। তারই ধারাবাহিকতায় এবার গাইবান্ধায় এই বোর্ড পরিচালক। সঙ্গে ছিলেন বিসিবি পরিচালক হাসানুজ্জামান, সদস্য সচিব মোহাম্মদ আরমানুল ইসলাম, আম্পায়ার মোহাম্মদ সাকির হোসেন সহ জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা। এই সময় গাইবান্ধা জেলা স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়াম ঘুরে দেখেন আসিফ আকবর। জেলা স্টেডিয়াম ও ক্রিকেটের উন্নয়নে দেন বিভিন্ন প্রতিশ্রুতি। আমাদের প্লেয়ারদের ইনস্ট্রুমেন্ট থাকবে, তাদের ম্যাচ মাঠে করাবে, তারা খেলবে, তারা আনন্দ করবে, তারা সমৃদ্ধ হবে, তারা আমাদেরকে সমৃদ্ধ করবে, বাংলাদেশের মানুষকে তারা আলোকিত করবে, নিজেরা আলোকিত হবে, দেশের মুখ উজ্জ্বল করবে সারা পৃথিবীতে। সেটাই আমাদের আশা। এবং গাইবান্ধা জেলার জন্য যা যা প্রয়োজন এটার বাইরেও যদি আপনাদের মনে হয় এদিন কুড়িগ্রাম সফরেও যান আসিফ। বয়স ভিত্তিক ক্রিকেটারদের নানা সমস্যার কথা শোনেন তিনি। এ সময় বয়স ভিত্তিক ক্রিকেটারদের মাঠের অনুশীলনের সুযোগ সুবিধা নিশ্চিত রয়েছে কিনা তা পর্যবেক্ষণ করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। ঘুরে দেখেন কুড়িগ্রাম স্টেডিয়ামও। অন্যান্য জেলায় যে উন্নতি হবে, পিচ কভারের শর্ট আছে, মাটির সমস্যা, পিচটা ডেবে গেছে, এখানে বাচ্চাদের প্র্যাকটিসের জন্য সাফিসিয়েন্ট নেট নাই, ম্যাট নাই। নারী ক্রিকেটের যে ইস্যুগুলো আছে, এখানকার নারী ক্রিকেটদের অবদান কি এবং নারী ক্রিকেটের ফ্যাসিলিটির জন্য আমরা কি করতে পারি, সেটার জন্য আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে এখানে আসছি। পারভিন আক্তার, সময় সংবাদ। আবারও নারী প্রিমিয়ার লিগ WPL এর নিলামে জায়গা করে নিলেন বাংলাদেশের 3 নারী ক্রিকেটার। ওয়ানডে বিশ্বকাপে দারুণ পারফরমেন্সের সুবাদে WPL এর নিলামে আছেন মারুফা আক্তার, রাবেয়া খান ও স্বর্ণা আক্তার। আগামী 27 নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে নিলামে। কোনো ফ্র্যাঞ্চাইজি এই 3 ক্রিকেটারকে কিনলে প্রথমবারের মতো WPL খেলবে কোনো টাইগ্রেস ক্রিকেটার। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট IPL। ক্রিকেট দুনিয়ার সেরাদের লড়াইয়ে দর্শকদের আগ্রহের কেন্দ্রে থাকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, যেখানে খেলেছেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, আশরাফুল ইসলাম, লিটন দাসরা। সেই ধারাবাহিকতায় নারী IPL এর নিলামে ওঠেন লাল সবুজের বাঘিনীরাও। 2023-এ প্রথমবারের মতো টাইগ্রেসরা জায়গা করে নেয় উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামে। 2 বছর আগে প্রথমবারের মতো WPL এর নিলামে ছিলেন 9 টাইগ্রেস ক্রিকেটার। নিগার সুলতানা জ্যোতি, জাহানারা আলম, সালমা খাতুন, লতা মণ্ডল, ঋতুমণি, সোবহানা মুস্তারি, স্বর্ণা, রুমানা, নাহিদারা ছিলেন সেবারের নিলামে। এরপর 2024-এর নিলামে ছিলেন লাল সবুজের 2 নারী ক্রিকেটার। এবার দিল্লিতে নারী IPL এর নিলাম অনুষ্ঠিত হবে আগামী 27 নভেম্বর, যেখানে আছে বাংলাদেশের 3 নারী ক্রিকেটার। জায়গা করে নিয়েছেন পেসার মারুফা আক্তার, স্পিনার রাবেয়া খান ও অলরাউন্ডার স্বর্ণা আক্তার।
এই 3 টাইগ্রেস নারী ক্রিকেটারের ভিত্তিমূল্য ধরা হয়েছে 30 লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় 41,33,000 টাকা। WPL এর নিলামে তাদেরকে কোনো ফ্র্যাঞ্চাইজি কিনলে প্রথমবারের মতো নারী প্রিমিয়ার লিগ হবে তাদের প্রথম আসর। নারী IPL এর আসন্ন মেগা নিলামে সব মিলিয়ে 227 ক্রিকেটার নিবন্ধন করেছেন। এর মধ্যে বিদেশি ক্রিকেটারের সংখ্যা 83 জন, যেখান থেকে দল পাবেন মাত্র 23 ক্রিকেটার। অর্থাৎ IPL খেলতে হলে সেই 23 জনের মধ্যেই থাকতে হবে মারুফা স্বর্ণাদের। নিলামে সবচেয়ে বেশি ভারত, এরপর 23 জন ক্রিকেটার আছেন অস্ট্রেলিয়া থেকে, ইংল্যান্ডের 22, নিউজিল্যান্ডের 13, দক্ষিণ আফ্রিকার 11 জন, বাংলাদেশ ও শ্রীলঙ্কার আছেন 3 জন, আরব আমিরাত থেকে 2 জন, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্র থেকে আছেন 1 জন করে। মূলত নারী বিশ্বকাপের প্রথম ম্যাচেই মারুফার ইনসুইংয়ে করা বোল্ড আউট নজর কাড়ে পুরো ক্রিকেট দুনিয়ার। কিংবদন্তিরাও তাকে নিয়ে প্রশংসা করেন। বিশ্বকাপে 6 ম্যাচে 6টি উইকেট তুলে নেন মারুফা। পুরো টুর্নামেন্ট জুড়ে দাপট দেখিয়েছে টাইগ্রেস স্পিনাররা। মারুফার পাশাপাশি স্পিন অলরাউন্ডার স্বর্ণাও করেছেন ভালো পারফরমেন্স। 7 ম্যাচে 116 রান করার পাশাপাশি বল হাতে 6 উইকেট শিকার করেন তিনি। এর মধ্যে একটি ম্যাচে মাত্র 34 বলে 50 করে নজর কাড়েন তিনি, যা ছিল এবারের আসরের দ্রুততম 50-র রেকর্ডও। আর রাবেয়াও বল হাতে ছিলেন দুর্দান্ত। বিশ্বকাপের 7 ম্যাচে মাঠে নেমে 7 উইকেট তুলে নেন তিনি, আর ব্যাট হাতে 87 রান করেন রাবেয়া। তাজিন খন্দকার, সময় সংবাদ। এবারে অ্যাশেজ টেস্টের খবর জানাবো। পার্থে 116 বছরের রেকর্ড ভাঙল প্রথম দিনে। একদিনে পতন ঘটল 19 উইকেটের। টস জিতে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডকে 172 রানে অল আউট করে স্বাগতিকরা। মিচেল স্টার্ক একাই নিয়েছেন 7 উইকেট। জবাবে আর্চার, উড, স্টোকসদের সামনে 123 রান তুলতেই 9 উইকেট হারিয়েছে অজিরা। প্রথম দিন শেষে এখনও 49 রানে পিছিয়ে স্টিভেন স্মিথরা। পার্থের অপটাস স্টেডিয়াম সোল্ড আউট। প্রথম দিনে দর্শক উপস্থিতি ছাড়ায় 53,000। স্বাগতিক হিসেবে আধিপত্য বেশি অস্ট্রেলিয়ানদের। আত্মবিশ্বাস বাড়ায় অ্যাশেজে তাদের 15 বছর অপরাজিত থাকার রেকর্ড। তবে দিনের শেষে ওই আত্মবিশ্বাস নিয়ে ঘরে ফিরতে পারেনি অজিরা। ইংলিশ বোলারদের সামনে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করেছে স্টিভেন স্মিথের দল। 123 রান তুলতেই নেই 9 উইকেট। প্রথম ইনিংসে এখনও তারা 49 রানে পিছিয়ে। এমন ব্যাটিং বিপর্যয়ের অন্যতম কারণ উসমান খাজা। ইংলিশদের ব্যাটিং ইনিংসে 19 মিনিট ছিলেন মাঠের বাইরে। আইসিসির নিয়ম অনুযায়ী 8 মিনিটের বেশি সময় বাইরে থাকলে পেনাল্টি পেতে হবে ব্যাটিংয়ে নামার সময়। তাই এই ওপেনার নামতে পারেননি নিজের ওপেনিং পজিশনে, বরং ক্যারিয়ারে মাত্র দ্বিতীয়বার খেললেন নাম্বার 4-এ। ততক্ষণে ওলটপালট অজিদের পরিকল্পনা। একদিকে ডেবুটেন্ট ওয়েদারাল্ড, অন্য পাশে 3 নম্বরে ব্যাটের প্রস্তুতি নেয়া ল্যাবুশেইন। ওয়েদারাল্ড টিকতেই পারেননি আর্চারের গতির সামনে। ল্যাবুশেন তো উইকেটটা বিলিয়ে আসলেন। খাজা 4-এ নামলেও ততক্ষণে যা হবার হয়ে গেছে। শুরুতে আর্চার আর উড, শেষ দিকে বেন স্টোকসের গোল্ডেন আর্ম। মাত্র 6 ওভারে 5 পূরণ করেন এই অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয়বার 5 উইকেট শিকার স্টোকসের। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ 26 রান আসে ক্যারির ব্যাটে। যদিও দিনের শুরুটা ছিল মিচেল স্টার্কময়। ক্যারিয়ারে 17তম 5 ইংলিশদের বিপক্ষে 5ম। কামিন্স হ্যাজেলউডের অনুপস্থিতি বুঝতে দেননি এতটুকু। একাই নিয়েছেন 7 উইকেট। তাতে পার্থে প্রথম দিনটা পেসারদের দখলে। ভেঙেছে 116 বছরের পুরনো রেকর্ড। একদিনে 19 উইকেটের পতন। 1909 সালের পর নির্দিষ্ট একদিনে এত বেশি উইকেটের পতন দেখল ক্রিকেট বিশ্ব। এমন দিনের পরে 40 বছরের রেকর্ড ভাঙার স্বপ্ন দেখতেই পারে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ ওপেনার জয়ের বয়স পেরিয়েছে 4 দশক। পার্থে জিতলে অপেক্ষা শেষ হবে 15 বছরের। 2010-11 পর অজিদের মাঠে টেস্ট জেতেনি 3 লায়ন্স। সাব্বির মিথুন, সময় সংবাদ। দেশের ফুটবলের খবর। এশিয়ান কাপ পর্যন্ত নারী ফুটবল দলের দায়িত্বে থাকবেন কোচ পিটার বাটলার। পুরুষ দলের কোচ হিসেবে তাকে নিয়ে ওঠা গুঞ্জন সত্য নয় বলে জানিয়েছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। এদিকে নারী দলের ত্রিদেশীয় সিরিজের টাইটেল স্পন্সর ও টিকেটের মূল্য চূড়ান্ত করেছে বাফুফে। বাংলাদেশ ভারত ম্যাচ ও হামজা সমিতদের নিয়ে উন্মাদনায় অনেকটাই আড়ালে ছিল বাংলাদেশ নারী ফুটবল দলের মিশন অস্ট্রেলিয়া। ভারত ম্যাচ শেষ হওয়ায় এবার নারী ফুটবলের এশিয়ান কাপের প্রস্তুতির দিকে মনোযোগ দিতে চায় বাফুফে।
মিশন অস্ট্রেলিয়ার জন্য চলতি মাসের শেষ সপ্তাহে ঢাকায় আয়োজিত হতে যাচ্ছে ত্রিদেশীয় সিরিজ, যেখানে প্রথমবারের মতো উয়েফা সদস্য দল আজারবাইজানের সঙ্গে ম্যাচ খেলবে আফ্রিদা খন্দকারের দল। এরই মধ্যে টুর্নামেন্টের টাইটেল স্পন্সর পেয়েছে বাফুফে, চূড়ান্ত হয়েছে ম্যাচের টিকিটের মূল্য। এবার নারীদের জন্য থাকছে আলাদা জোন। একটি জোন আমরা ডেডিকেটেডলি ফিমেল ফ্যানদের জন্য রাখবো। এবার এটার আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। সানডে থেকে আমাদের এটার টিকিটিং শুরু হয়ে যাবে। প্রাথমিকভাবে টিকিট প্রাইসিং নিয়ে আমাদের একটা প্রাইমারি আলোচনা হয়েছে এবং মার্কেটিং থেকে আমি বলেছি আপনার গ্যালারির প্রাইসিংটা 100 টাকা রাখার জন্য এই ট্রাইনেশন টুর্নামেন্টের জন্য পার ম্যাচ। অন্যান্যগুলি আমি তাদের উপর ছেড়ে দিয়েছি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোচ পিটার বাটলারকে নিয়ে উঠেছে গুঞ্জন। এই কোচকে নাকি নিয়োগ দেওয়া হতে পারে পুরুষ দলের কোচ হিসেবে। সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বাফুফের সহসভাপতি। এশিয়া কাপ পর্যন্ত নারী দলের দায়িত্বেই থাকছেন পিটার বাটলার তো আমাদের নারী দলের কোচ, সো ওনার সাথে আমাদের কন্ট্রাক্টও হচ্ছে অ্যাজ পার দ্য ফিমেল হেড কোচ, এবং উনি তো এশিয়ান কোয়ালিফায়ার ডেফিনেটলি আছেনই। সো তারপরে কি হবে সেটা আমি বলতে পারছি না এখন, বাট হি ইজ কমপ্লিটলি ডেডিকেটেড ফর দ্য ফিমেল টিম। এবং আপনাকে আমি আবারও একটু বলতে পারি, আমরা যে মিশন অস্ট্রেলিয়ার যে টোটাল প্রিপারেশন সেটা কিন্তু আমরা তার গাইডেন্সে করেছি। 22 ও 24 তারিখে জাতীয় স্টেডিয়ামে আয়োজন হওয়ার কথা রয়েছে নেপালের বিপক্ষে রাগবি ম্যাচ। তবে বিষয়টি অবগত ছিল না বাফুফে। ত্রিদেশীয় টুর্নামেন্টের জন্য ভেন্যু পেতে আশাবাদী ফেডারেশন নারী দলের ম্যাচ নিয়ে আগে থেকে এনএসসি-কে দেওয়া হয়েছে চিঠি। রাগবির ব্যাপারে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে যখন আমাদের জানা হয়েছিল, তখন কিন্তু আমাদের দপ্তর থেকে বিএফএফ হাউস থেকে অফিসিয়ালি চিঠি দিয়ে আমরা এটাকে অপোজ করেছিলাম এই টুর্নামেন্টের জন্য। গতকালও তাদের সাথে আমাদের ফোনে আলাপ হয়েছে এবং আমরা স্পষ্ট বলেছি যে এটা কোনোভাবেই সম্ভব না, যেহেতু ফিফা ফ্রেন্ডলি টুর্নামেন্ট হচ্ছে। ম্যাচ -2-তে আমাদেরকে মাঠ একদম ক্লিন রাখতে হয়। সো 26-এ যেহেতু ফার্স্ট ম্যাচ, 24-তে এমনিতেই আমাদেরকে মাঠটাকে ক্লিন রাখতে হবে। আর খুবই স্বাভাবিক, রাগবির মতো একটি খেলা যখন হয় তখন তো মাঠের উপরে একটু প্রেশার আসবে। আগামী রোববার দেশে আসবেন নারী দলের হেড কোচ পিটার বাটলার। 26 তারিখ থেকে শুরু হবে মালয়েশিয়া, আজারবাইজান ও বাংলাদেশ নিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্ট। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ক্যারিয়ার গড়তে হামজা সমিতের সঙ্গ কাজ করেছে টনিকের মতো। নিজেকে তৈরি করতে মাঠ ও মাঠের বাইরে তাদের সব কিছুই ফলো করছেন জায়ান আহমেদ। উইংয়ে খেলতে পারলেও কোচের পছন্দে লেফট ব্যাক পজিশনে খেলাও উপভোগ করছেন বলে জানান তিনি। পড়াশোনা শেষ না হয় লিগ নিয়ে চিন্তা করার বদলে শুধুমাত্র জাতীয় দলেই ফোকাস রাখতে চান জায়ান। হামজা চৌধুরী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য পরশ পাথর, যার ছোঁয়ায় বদলে গেছে লাল সবুজ। দিন বদলের এই জোয়ারে অবদান আছে সমিত সোমেরও, যাদের সঙ্গে খেলে অন্যরকম অভিজ্ঞতা অর্জন করছেন স্কোয়াডের বাকি সদস্যরা। চলতি বছর হামজা সমিতের পাশাপাশি দেশের ফুটবলে আলোচিত নাম জায়ান আহমেদ। বাফুফের ট্রায়াল থেকে পাওয়া এই ফুটবলার প্রতিভার স্বাক্ষর রেখে অল্প দিনেই হয়ে গেছেন জাতীয় দলের অংশ। লাল সবুজে ক্যারিয়ার লম্বা করতে তিনি বেছে নিয়েছেন হামজা সমিতের আদর্শ। অনেক বেনিফিশিয়াল। আই থিঙ্ক আমি ওদের থেকে অনেক জিনিস শিখতেছি। হামজা সমিত ওরা তো টপ লেভেল প্লেয়ার্স, সো ওদের থেকে কি হ্যাবিটস, কি করে মাঠে কি খাচ্ছে, লাইক স্মল ডিটেলস হেল্প মি ইমপ্রুভ। খুবই অল্প সময়ে নির্বাচকদের নজরে আসার পেছনে কারণ জায়ানের কোয়ালিটি। গেল 2 ম্যাচ লেফট ব্যাক পজিশনে খেললেও তার অভিষেক হয়েছিল উইঙ্গার হিসেবে। অবশ্য এখনই পজিশন নিয়ে ভাবতে চান না তিনি। কোচ যেখানে খেলাচ্ছেন উপভোগ করছেন সেই জায়গাতেই। অনেক ভালো লাগে লেফট ব্যাক খেলতে, স্পেশালি এই সিস্টেমে। কোচ যেরকম সেট আপ করে আমাকে অনেক ফ্রিডম দেয়, অফেন্সিভলি ডিফেন্সিভলি। আর আমার ভালো লাগে লেফট ব্যাক। জাতীয় দলের অ্যাসাইনমেন্ট শেষ করে জায়ান ফিরে গেছেন প্রবাসে। মাঝে গুঞ্জন উঠে দেশের একটি ক্লাবে নাম লিখাতে চলেছেন তিনি, তবে তা সরাসরি নাকচ করে দিয়েছেন জায়ান। বলেন পড়াশোনা শেষ না হওয়ায় লিগ নিয়ে চিন্তা করার বদলে তার ফোকাস এখন শুধুই জাতীয় দল। রাইট নাও এখনো বলছি, বিকজ আমার আরো 1 বছর আছে পড়ালেখা, ইউনিভার্সিটি শেষ করলে বলছি। সো এখন কোনো অ্যান্সার দিতে পারতেছি না। মার্চের আগে বাংলাদেশের কোনো ম্যাচ নেই, তবে এর মাঝে বাফুফে কোনো ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করলে আবারও লাল সবুজে ফিরবেন বলে জানান জায়ান আহমেদ। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। কমলাপুর স্টেডিয়ামে মাঠে গড়াচ্ছে জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল। শনিবার বিকেল 2:45 দিনাজপুরের মুখোমুখি হবে সিরাজগঞ্জ জেলা। এর আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনের ট্রফি নিয়ে ফটো সেশনে অংশ নেন 2 দলের অধিনায়ক ও কোচ। জাতীয় স্টেডিয়ামে আয়োজন করার কথা থাকলেও শেষ পর্যন্ত কমলাপুরেই হচ্ছে এই টুর্নামেন্টের ফাইনাল। শিরোপা জয়ের বিষয়ে 2 দলের কোচ। এই ম্যাচ কেন্দ্র করে 2 জেলা থেকে দর্শক সমাগম হবে কমলাপুর স্টেডিয়ামে। এছাড়া বড় পর্দায় দেখানো হবে খেলা। এই টুর্নামেন্ট থেকে
40-এর বেশি ফুটবলার বাছাই করেছে বাফুফে, যাদের নিয়ে রয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যাম্প নুতে ফিরছে বার্সেলোনা। প্রথমবারের মতো ক্যাম্প নু ড্যাগআউটে দেখা যাবে হ্যান্সি ফ্লিককে। তাই এই ম্যাচটি বিশেষ তার জন্য। লম্বা সময় পর ফেরায় জয় দিয়ে নতুন অধ্যায়টা রাঙাতে চাইবে কাতালান ক্লাবটি। এই ম্যাচ দিয়ে ফেরার সম্ভাবনা রয়েছে গার্সিয়া ও রাফিনিয়ার। ম্যাচটি শুরু হবে শনিবার রাত 9:15টায়। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে পুরনো ডেরায় ফিরছে বার্সেলোনা। অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে ম্যাচ দিয়ে লম্বা বিরতির পর ক্যাম্প নুতে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে কাতালান ক্লাবটি। সবশেষ 2023 সালের মে মাসে মায়োর্কার বিপক্ষে নু ক্যাম্পে খেলেছে বার্সা। সে ম্যাচে বড় জয় পেয়েছিল কাতালোনিয়ারা। এরপর সংস্কার কাজ শুরু হলে তাদের হোম ম্যাচগুলো খেলতে হয় মন্টজুইকের অলিম্পিক স্টেডিয়াম ও ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে। অবশেষে ক্যাম্প নুতে ফেরাটা বার্সেলোনার জন্য স্বস্তির। লা লিগায় রিয়াল মাদ্রিদের পরের অবস্থানে বার্সেলোনা। শীর্ষস্থান দখলের লড়াইয়ে ভালোভাবে টিকে থাকতে প্রতিটি ম্যাচেই গুরুত্ব দিচ্ছে বার্সা। তবে নতুন করে ক্যাম্প নুতে ফেরার ম্যাচটা হ্যান্সি ফ্লিকের জন্য বিশেষ, কারণ ঘরের মাঠে প্রথমবারের মতো ডাগ আউটে দেখা যাবে ফ্লিককে। এদিকে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে ম্যাচ দিয়ে ফেরার সম্ভাবনা রয়েছে গার্সিয়া ও রাফিনিয়ার। গত কয়েক মাস এই দুই ফুটবলারের অনুপস্থিতি ভুগিয়েছে দলকে। রাফিনিয়ার অনুপস্থিতিতে আক্রমণ ভাগের পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়েছে কোচকে। তার বদলি হিসেবে রাশফোর্ডকে আনা হলেও স্বাভাবিক ছন্দ হারিয়েছে দল। তবে এই ব্রাজিলিয়ান উইঙ্গার দলে যুক্ত হলে অনেকটাই নির্ভর থাকবেন কোচ। প্রতিপক্ষকে চাপে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রাফিনিয়াকে। এছাড়া ইনজুরির কারণে পরিকল্পনা নেই গাবি ও পেদ্রি। শেষ 10 ম্যাচে ক্লিনশিট রাখতে পারেনি বার্সেলোনা। তাই বিগত বেশ কয়েকটি ম্যাচে রক্ষণে বেশ জোর দিয়েছে হ্যান্সি। ইনিগো মার্টিনেজের অভাবটাও ভালোভাবে টের পাচ্ছে বার্সেলোনা। এছাড়া দলে জরুরি ডাক পেয়েছিলেন শেজনি, তবে পোলিশ এই গোলরক্ষক তেমন আলো ছড়াতে পারেননি। যদিও পরিসংখ্যানে এগিয়ে কাতালানরা। এখন পর্যন্ত দুদলের 46 দেখায় 29 জয় বার্সেলোনার। বিপরীতে মাত্র 8 ম্যাচে জয় পেয়েছে অ্যাথলেটিক ক্লাবটি। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। আন্তর্জাতিক ম্যাচের বিরতির পর আবারও মাঠে গড়াচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। প্রথম দিনে উত্তাপ ছড়াবে ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও চেলসি। সেন্ট জেমস পার্কে সিটিজেন্স লড়বে নিউক্যাসলের বিপক্ষে। এই ম্যাচ শুরু হবে রাত 11:30টায়। এছাড়াও রাত 9টায় অ্যানফিল্ডের লিভারপুলের প্রতিপক্ষ নটিংহ্যাম ফরেস্ট। আরেক ম্যাচে টার্ফ মুরে বার্নলির প্রতিপক্ষ চেলসি। আন্তর্জাতিক বিরতির পর আবারও উত্তাপ ছড়ানোর অপেক্ষা ইউরোপের ক্লাব ফুটবল। ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির সামনে নতুন চ্যালেঞ্জ। দুর্দান্ত সময় কাটছে পেপ গার্দিওলার দলের। বিরতিতে যাওয়ার আগে লিভারপুলের বিপক্ষে 3-0 গোলের জয় পেয়েছিল তারা। চ্যাম্পিয়ন্স লিগেও অপ্রতিরোধ সিটিজেনরা। বরুশিয়ার বিপক্ষে খেলা সবশেষ ম্যাচে 4-1 গোলে রীতিমতো ধরাশায়ী হয়েছিল জার্মান জায়ান্টরা। 11 ম্যাচ শেষে 22 পয়েন্ট নিয়ে ইপিএল এর টেবিলের 2-এ আছে ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচে 26 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। গানারদের সঙ্গে ব্যবধান কমাতে মরিয়া গার্দিওলা। নিউক্যাসেলকে হারিয়ে বিরতির পর আবারও নতুন শুরুর আশায় তিনি। এবছর 15 ফেব্রুয়ারি দুদলের সবশেষ ম্যাচে নিউক্যাসেলের বিপক্ষে 4-0 গোলের জয় পেয়েছিল সিটি। তবে অতীতের পারফরমেন্সে আত্মতুষ্টিতে ভুগতে চান না কোচ। মাঠে ফুটবলারদের কাছে চান সেরাটা। মাঝমাঠে ফিরছেন রদ্রি। মাত্রই নরওয়েকে 28 বছর পর বিশ্বকাপে তুলেছেন আর্লিং হ্যালান্ড। এবার ইপিএলে এ মৌসুমে নিজের 15তম গোলের অপেক্ষায় এই ফুটবলার। 11 ম্যাচে এখন পর্যন্ত 14 গোল করেছেন তিনি। সবশেষ খেলা লিভারপুলের বিপক্ষে রাখা একাদশী এ ম্যাচে খেলানো হবে বলে আভাস দিয়েছেন কোচ। অ্যাঙ্কেল ইনজুরি আছে ম্যাতেও কোভাচিচের। এছাড়া আর কোনো সমস্যা নেই দলে। এদিকে সিটির কাছে সবশেষ ম্যাচে হারা লিভারপুলের সামনে ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। এ মৌসুমে মিশ্র সময় কাটছে অলরেডদের। মৌসুমের শুরুতে উঠতে থাকা দলটা এখন নিজেদের খুঁজে ফিরছে। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে হারানোর পরের ম্যাচেই আবারও তারা হেরে যায় ম্যানচেস্টার সিটির কাছে। 11 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে ইপিএল এর টেবিলের শীর্ষস্থান থেকে বর্তমানে 8-এ নেমে গেছে লিভারপুল। ফুটবলারদের পারফরমেন্সে ধারাবাহিকতার ঘাটতিতে রাতের ঘুম হারাম আর্নে স্লটের। বিরতির পর নটিংহ্যাম ফরেস্ট ম্যাচ দিয়ে আবারও নিজেদের ফিরে পেতে চায় অলরেড।
নটিংহ্যাম ম্যাচের আগে সুখবর পেয়েছেন আর্নে স্লট। গোলরক্ষক অ্যালিসনকে স্বাগত জানানোর অপেক্ষায় সমর্থকরা। তার হাত ধরে নিজেদের গোলপোস্টের সুরক্ষা চান কোচ। তবে ইনজুরিতে খেলতে পারবেন না জেরেমি ফ্রিম্পং ও জিওভানি লিওনি। এছাড়া ফিট হয়ে ফেরার অপেক্ষায় আছেন আলেকজান্ডার ইসাক। নটিংহ্যামের বিপক্ষে কোচের ভরসা সোবোলজাই, ভার্জিল ভ্যান ডিক ও হুগো একিতিকে। এই ম্যাচ দিয়ে ক্যারিয়ারের ৩০০তম ম্যাচ খেলার অপেক্ষায় মোহাম্মদ সালাহ। দলের বিপদে জয়ে হাল ধরতে চান মিশরীয় তারকা। নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে অতীত অবশ্য বেশ সমৃদ্ধ লিভারপুলের। এখন পর্যন্ত ৬০ ম্যাচ জিতেছে অলরেড, ড্র হয়েছে ৩০টি, ৩২টি ম্যাচ জিতেছে ফরেস্ট। আরেক ম্যাচে টার্ফ মোড়ে বার্নলির বিপক্ষে লড়বে চেলসি। ১১ ম্যাচ শেষে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের ৩-এ আছে ব্লুজ। পারভিন আক্তার, সময় সংবাদ। ইউরো কিংবা লা লিগা জিতেই থামতে চান না স্পেন ও বার্সেলোনার ফরওয়ার্ড লামিন ইয়ামাল। 2026 বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স লিগ, বার্সার হয়ে ট্রেবল জয়ে চোখ এই ইয়াংস্টারের। শুধু তাই নয়, ব্যক্তিগত নৈপুণ্যে ব্যালন ডি'অরও জিততে মুখিয়ে আছেন ইয়ামাল। বার্সেলোনা ও স্পেনের হয়ে সবটুকু উজাড় করে খেলতে চান এই বার্সা তারকা। বয়সটা মাত্র 18 বছর। এই বয়সে মাঠের ফুটবলে তারকা বনে গেছেন। নিজে গোল করে সতীর্থকে গোল করতে সহযোগিতা করে বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছেন স্প্যানিশ ইয়াংস্টার লামিন ইয়ামাল। দুর্দান্ত পারফরমেন্সে নজর কেড়েছেন সবার। তবে ক্যারিয়ার লম্বা করার আগেই যে হাজারো বিতর্ক ঘিরে ধরেছে এই স্প্যানিশ কিডকে। জাতীয় দল কিংবা ক্লাব সবখানেই নিজের দুটি ছড়াচ্ছেন ইয়ামাল। ব্যক্তিগত সমালোচনা একপাশে রেখেও মাঠের ফুটবলে মনোযোগী লামিন। বার্সেলোনার হয়ে চলতি মৌসুমে দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। বার্সার হয়ে এখন পর্যন্ত 11 ম্যাচে মাঠে নেমে 6 বার বল জালে জড়িয়েছেন সতীর্থকে। 6 গোল করতেও সহযোগিতা করেছেন এই ফরওয়ার্ড। এবারে ব্যালন ডি'অর জয়ের দৌড়েও বেশ ভালোভাবে এগিয়েছিলেন স্প্যানিয়ার্ড, কিন্তু সে রেইসে উসমান দেম্বেলের কাছে হার মানতে হয় তাকে। এরপরেই যেন ব্যালন ডি'অর জয়ের আকাঙ্ক্ষা আরও বেড়ে গেছে 18 বছর বয়সী এই ফুটবলারের। সম্প্রতি মার্কার দেয়া আলফ্রেডো ডি স্টেফানো অ্যাওয়ার্ড জিতেছেন লামিন। ইউরো জয়ী এই তরুণ তুর্কির চোখ এবার আরও বড় কিছুতে। শুধু লিগ শিরোপা কিংবা ইউরো জয়েই থামতে চান না স্প্যানিয়ার্ড। স্বপ্নবাজ এই তরুণের চোখ এখন ইউরোপ শ্রেষ্ঠত্বের ট্রফিটার দিকে। স্পেনের হয়ে 2026 বিশ্বকাপ জিততে মুখিয়ে লামিন ইয়ামাল। গেল মৌসুমে ব্যালন ডি'অর জিততে না পারলেও এবার সেই ক্ষত পুষিয়ে উঠতে চান বার্সা তারকা। আমি সব কিছু জিততে চাই। যখন কেউ ব্যালন ডি'অর কিংবা অন্য কোনো পুরস্কার জেতেন তখন বোঝা যায় তার দল মৌসুমটি ভালো কাটিয়েছে। বার্সেলোনা গেল মৌসুম চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারলেও ঘরোয়া ডাবল জিতেছে, যা আমার কাছে খুব গর্বের, একই সঙ্গে আনন্দের। তবে এবার আমার লক্ষ্যটা আরও বড়। ঐতিহাসিক ট্রেবল জয় সহ বিশ্বকাপ ও ব্যালন ডি'অরও আমি জিততে চাই। আমি আশা করি এই সব কিছু অর্জন করতে পারবো। এমন না যে এটা অর্জন করা সম্ভব না। বার্সেলোনা নিজেদের ঘরের মাঠ ক্যাম্প নুতে আবারও যাত্রা শুরু করেছে তারা। দীর্ঘ 2.5 বছরের বেশি সময় সংস্কার কাজের জন্য বন্ধ থাকার পর প্রাণের মাঠ ক্যাম্প নুতে ফিরতে পেরে এবার মৌসুমের বাকি সময়ে আরও ভালো খেলার প্রত্যয় লামিন ইয়ামালের। চ্যাম্পিয়ন্স লিগে হোম ম্যাচগুলোকে কোনোভাবেই হাতছাড়া করতে চান না তিনি। ক্যাম্প নুতে ভক্তদের কাছ থেকে যে ধরনের সমর্থন পাওয়া যাবে তা মৌসুমের বাকি অংশের জন্য অনুপ্রেরণাদায়ক হবে বলেও মন্তব্য করেন এই স্প্যানিশ ফরওয়ার্ড। তাজিন খন্দকার, সময় সংবাদ। সারা দেশের জেলা বারের আইনজীবীদের অংশগ্রহণে 28টি দল নিয়ে শুরু হয়েছে অ্যাডভোকেট প্রিমিয়ার লিগ ক্রিকেট। দেশে প্রথমবারের মতো হয়েছে এমন আয়োজন। টুর্নামেন্টে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ও ঢাকা বার অ্যাসোসিয়েশনের 15টি দল ছাড়াও অংশ নেয় সারা দেশের 13 জেলা বার অ্যাসোসিয়েশন। এর মধ্যে রয়েছে নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, সিলেট, গাজীপুর বার অ্যাসোসিয়েশন। ইন্দিরা রোড ক্রিকেট একাডেমি মাঠে হয়েছে উদ্বোধনী আয়োজন। এই আয়োজনে আরও ছিল পরিচিত ও জার্সি উন্মোচন। আসরের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল হবে আগামী 19 ডিসেম্বর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে। শিক্ষা কনসালটেন্সি খাতের পেশাজীবীদের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে শুরু হলো অ্যাডমিন প্ল্যাটফর্ম ফ্যাক্ট ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের 8ম আসর। শুক্রবার শ্যামলী ক্লাব প্লেগ্রাউন্ড মাঠে ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালটেন্স অ্যাসোসিয়েশন ফ্যাক্ট ক্যাব আয়োজিত খেলার উদ্বোধন করেন কমার্স ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক। উপস্থিত ছিলেন সংগঠনটির সহসভাপতি বশির আহমেদ ও সাধারণ সম্পাদক মেহেদি হাসান সহ অন্যান্য সদস্যরা। ফ্যাক্ট ক্যাব সদস্যদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য এবং ক্রীড়াসুলভ মনোভাব গড়ে তুলতে প্রতি বছর এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। উদ্বোধনী ম্যাচে অংশ নেয় সানরাইজ চ্যালেঞ্জার্স বনাম জিএসসি ডায়নামিক। এছাড়া টিসি রাইডার্স বনাম ইবিআইএস সুপার কিংস প্রতিদ্বন্দ্বিতা করে। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার।
নারী দলের দায়িত্বেই থাকছেন পিটার বাটলার। হামসা জামালদের কোচ হওয়ার গুঞ্জন উড়িয়ে দিল বাফুফে। আফ্রিদাদের ত্রিদেশীয় সিরিজ নিয়ে ফেডারেশনের ব্যস্ততা। এই ছিল খেলার সময় এখনকার আয়োজনে। এরপর প্রবাসের সময় আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী গোলাপ রাব্বি। তাজিন, আপনাকে ধন্যবাদ। প্রবাসের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।